আমি এখানে দেখুন এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছি। তো আমি এই ময়দাটা আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। আমি প্রথমে এই বাটির ময়দাটাকে মেখে নেব। এতে যেটুকু ময়দা হচ্ছে, বেশি কিছু করব না, অল্প ময়দা দিয়ে করব। এখানে নিয়েছি নুন পরিমাণ মতো আর চিনি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। আর নিয়েছি এখানে কালো জিরে আর জোয়ান পরিমাণ মতো, এটুকু দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে প্রথমে আগে মিশিয়ে নেব, তারপরে আমি ময়ামের জন্য তেল দেব। তো আজকে আমি কি করতে চলেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুদের আমার পরিবারে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা স্ন্যাক্স রেসিপি, ভীষণই মজাদার, খেতে খুবই ভালো, সবার পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি। তো এখানে আমি দেখুন ময়দার মধ্যে নুন, চিনি, কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম। এখানে নিয়েছি তেল, ময়ামের জন্য আমি এই তেলটা ঢেলে দিলাম। এবার এই তেলটা দিয়ে ময়ামটা আমি দিয়ে নিচ্ছি প্রথমে। এই দেখুন ময়ান দিয়ে আমি এরকমভাবে মেখে নিলাম। ময়ানটা দেখুন কীরকম হয়েছে, এরকম হাতে ডাব হয়ে যাচ্ছে, আবার কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে ঈষদুষ্ণ জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিতে হবে, দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু মানে পাতলা হয়ে যাবে, সেই জন্য কিন্তু খুব অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে। তো চলুন আমি এটাকে আগে মেখে নিই। এই দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, বেশ সুন্দর করে আমি ঠেসে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল লাগিয়ে আমি এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তেলটা দিলাম, তেলটা দিলে পরে ময়দাটা শুকিয়ে যাবে না, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। আর এখানে একটু আঙুলে করে এরকম করে গর্ত করে দিচ্ছি। যখনই আপনারা এই ধরনের ময়দা, আটা বা কিছু মাখবেন বা ভর্তা টাইপের কিছু করবেন, একদম এরকমভাবে রাখবেন না, রাখতে নেই। এটা একটা মানে অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। এরকমভাবে একটু গর্ত করে রাখবেন। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। এই স্ন্যাক্স রেসিপিটার জন্য লাগবে বন্ধুরা একটা পুর। তো এই পুরটা আমার আগেই বানানো ছিল। আমি বলি আপনাদেরকে, আমি হাতে একটু তেল নিয়ে নিলাম, এটাকে একটু ভালো করে মেখে নেব। এই পুরটা দিয়ে আমি, এটা মুগ ডালের পুর, এই পুরটা দিয়ে আমি মুগ ডালের পরোটা বানিয়েছি। আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, এর আগের ভিডিওতে আপনারা এই পুরটা পুরো রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। তো আমার যেহেতু আমি বেশি করে রেখেছিলাম এটা বানাবো বলেই, তো সেই জন্যে আমি আর নতুন করে এটা আর আমি দেখালাম না। তো আপনারা আমার ওই ভিডিওটা দেখলে, যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন, আর যারা দেখেননি তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই পুর বানানোটা আপনারা দেখে নিতে পারবেন। এটা দারুণই একটা টেস্টি পুর, খুবই সুন্দর, দারুণ টেস্ট হয়েছে পুরটা। আর পরোটাটাও তো খেতে খুবই ভালো হয়েছিল, এটাও কিন্তু ভীষণই মানে টেস্টি একটা পুরটা। এটা মানে টেস্টটা আনতে কি কি মশলা আমি দিয়েছি সেটা কিন্তু ওই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এখানে আমি দেখুন এগুলোকে এইরকম ছোট ছোট করে একটা মানে কি বলবো, নাড়ুর মতন পাকিয়ে নিচ্ছি। এটা আমার পুর ভরতে লাগবে, আমি এই স্ন্যাক্স রেসিপিটার মধ্যে এটা দিয়ে পুর ভরবো। তো সেই জন্যে আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, তা সত্ত্বেও দেখুন হাতে লেগে যাচ্ছে। তো এইটা দিয়ে আমি পুর ভরে নেব। তাহলে এটা আমি আগে বানিয়ে নিই, ততক্ষণ ওটা রেস্টে থাক। এই দেখুন এটা আমি বানিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমি 15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এটাকে আমি আরেকটু থেসে নেব, এই 2 মিনিট মতন একটু থেসে নেব, তাহলে পরে কি হবে, এটা আরও নরম হয়ে যাবে, ভালো হবে। হ্যাঁ, এটাকে একটু থেসে নিই। এটা আমি থেসে নিয়েছি বন্ধুরা। এবার এর থেকে আমি লেচি করে নেব। তো এখানে হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এবার আমি দেখুন একটু এই যে এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আমরা লুচি যে রকমভাবে করি ঠিক সেই রকম সাইজেরই কিন্তু লেচিটাও কেটে নিতে হবে। তাহলে চলুন আগে এই লেচিটা কেটে নিই। এই দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো করে নিয়েছি এরকম সাইজ করে। এবার আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। তো এটা কি করে আমি বেলবো, দেখুন চাকি বেলনায় বেলবো না। আমি এখানে এই জিনিসটা আমি কিনেছিলাম প্রায় 2 বছর 2.5 বছর আগে, তা আমি কোনোদিন ব্যবহার করিনি জানেন।
মানে আমার ওরকমই স্বভাব, অনেক জিনিস আছে আমার ওরকম কেনা, মানে 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, আমার ব্যবহারই হয়নি, খুব শখ, দেখলাম কিনে নিলাম, দিয়ে ব্যবহার করি না। তো এটা আমি খুব শখ হয়েছিল, দেখেছিলাম অ্যামাজনে পিঠে তৈরি করছিল বা এরকম স্ন্যাক্স জাতীয় জিনিস তৈরি করে, তো আমার খুব শখ হয়েছিল, কিনেছিলাম। তো আজকে প্রথম আমি ব্যবহার করছি। তো এই লেচিটা করতে গিয়ে আমি এটা একটু মানে ইউজ করলাম, দেখে নিলাম যে কি করে করব। প্রথমে আমি তেল দিয়ে করলাম, তো তেল দিয়ে করাতে জানেন, তেল দিয়ে করাতে কিন্তু হলো না, মানে যেই আমি এটা তুলছি, এরকমভাবে তুলছি, তখন দেখছি ওটা আবার ছোট হয়ে যাচ্ছে, দিয়ে সেই জন্য আমি এখানে ময়দা দিলাম। তো ময়দা দেওয়ার পরে দেখুন এটা কিন্তু বেশ হচ্ছে, এই যে ময়দা দিয়ে এটা দিয়ে চেপে দিতে হবে। আর তেল দেওয়ার পরে যখন তুলছি তখন পুরো এই জিনিসটা খুলে চলে আসছে, তো এটা এমনি লাগানো, সেটা খুলে চলে আসছে। তো এবার দেখুন এটা দিয়ে আমি চাপ দিচ্ছি, এটা খুব ইজি টাইপের, কিন্তু আমরা দেখে যতটা মনে করি ততটা কিন্তু ইজি নয় জিনিস। এই যে এ দেখুন কতটুকু হলো, দেখুন চাপ দিচ্ছি কিন্তু তাতেও কিন্তু খুব একটা যে ভালো হয়েছে হয়নি। আবার আমি চেষ্টা করছি এটা চাপ দিয়ে, এভাবে একটু চাপ দিতে হবে, ভালো করে একটু চেপে করতে হবে। আবার ভয়ও লাগে, প্লাস্টিকের জিনিস এখনই যদি ভেঙে যায়। এই দেখুন তাতেও হয়নি, মানে লেচিগুলো কিন্তু আমাকে আরেকটু বড় করতে হতো, তো কিন্তু লেচিগুলো বড় করলে না জিনিসটা আমার ভালো হবে না, তা আমি লেচিগুলো বড় করলাম না, এরকম সাইজেরই করলাম। একটু টেনে টেনে দেবো, এভাবে একটু টেনে দিই, তাহলে পরে ঠিক হবে। এবার দেখুন এই লেচিটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি, এখানে একটা খাপ আছে, এই যে ডিজাইন করা, এই খাপের মধ্যে আমি এটা একটু বসিয়ে দিচ্ছি, এটা একটু টেনে দিলাম। আমরা যতটা দেখে মনে করি ইজি, ততটা কিন্তু ইজি হয় না। এবার এই দেখুন এই যে পুরটা আমি এর মধ্যে ভরে দিচ্ছি, একটু লম্বাটে করে, লম্বাভাবে এইভাবে ভরে দিলাম, চেপে দিলাম একটু। এবার এটা দিয়ে আমি এইভাবে করে নিই। তো এবার দেখুন এটা হয়ে গেল, এই যে একটা ডিজাইনও হলো এদিকে, আর এটা কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি করছি, দেখুন কেমন হচ্ছে আমি জানি না, এটা আপনারা যদি মানে আপনাদের কাছে থাকে তাহলে আপনারা জানবেন, আর যদি না থাকে, যদি আপনারা কিনতে চান আপনারা ভেবে চিনতে কিনবেন। এই দেখুন জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হলো, সেই জন্যই বলছি, দেখালাম এই কারণেই, বললাম আপনাদের এই কারণেই যে আপনারাও কিনে আমার মতন হয়তো ঠকবেন না, সেই জন্য আমি কিন্তু আপনাদের বলে দিলাম। আর আমার মনে হয় এটার মধ্যে লেচিটা আর একটু বড় করলে ভালো হতো, তো জিনিসটা আমার ভালো হবে না, সেই জন্য আমি কিন্তু লেচিটা বড় করলাম না। যদি আপনারা এরকম সাইজের লুচি করতে পারেন তাহলে আপনাদের হয়ে যাবে। তো এটা দিয়ে আবার আমি এটা প্রেস করে দিচ্ছি, দেখা যাক, আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কতটা কি হচ্ছে। আপনারা কিন্তু সেই ভেবে চিনতে জিনিসটা কিনবেন। দেখুন জিনিসটা কিন্তু বাড়ছে না, দেখেছেন, আমি দেখলাম যে এটা একটু যদি বড়, লেচিটা বড় নিচ্ছি তাহলে জিনিসটা ঠিক হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আমি আবার এর মধ্যে একটু টেনে দিলাম, টেনে দিয়ে তবু একটু সুবিধা, আমার বেলতে হলো না, এটাই যা, একটু হাতে করে টেনে দিলাম, টেনে দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আবার আমি এই যে লেচিটা এটা একটু লম্বা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, চেপে দিলাম। এবার আমি এখান দিয়ে চেপে দিচ্ছি, এবার দেখুন এটা কেমন উঠে যায়। এই দেখুন হচ্ছে ইজি, কিন্তু এই দেখুন আমি জানি না ভাজার পরে কতটা থাকবে না খুলবে, এই যে এটা দেখে বুঝতে পারছেন। তো আমি যখন দেখুন এই যে ডবল দিয়ে করলাম, এরকম দুটো লেচি দিয়ে করলাম, তখন এই রকম সাইজটা হলো, এই যে একটু মোটা মোটা হয়েছে, এই দেখুন। কিন্তু এগুলো আমি একটাতেই করেছি, এই যে লেচিগুলো আমি বানিয়েছি এইটাতেই এইগুলো করেছি, আর ওই একই লেচি দিয়ে দুটো করে নিয়ে এই রকম মোটা হয়েছে। আমার মনে হয় এটাতে হয়ে যাবে, একটু মানে প্রথমবার তো হয়তো একটু অসুবিধে হচ্ছে, করতে করতে অভ্যাস হলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারবো। তো আপনারা যদি কেনেন তাহলে আপনারাও ভেবে চিনতে কিনবেন। তো আমি এগুলো পুরো বানিয়ে নিই, এবার তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো সব বানিয়ে নিলাম জানেন, কিন্তু আমাকে কিন্তু একটু প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধরুন এইটা দেখতে পাচ্ছেন, এই যে যখন জয়েন্ট মোড়া হচ্ছে, জয়েন্টটা কিন্তু ঠিক মতন হচ্ছে না। এখন আমি এই প্রবলেমে পড়েছি, আপনারাও পড়ুন, এটাও আমি চাই না। তো সেই জন্য আপনাদের যদি আপনারা কিনতে চান আপনারা ভেবে চিনতে কিনবেন, আর নাহলে পরে হয়তো এটা মানে করতে করতে যদি এটা অভ্যাস হয়ে যায়
মানে ঠিক মতন হয়ে যায়। দু একটা ভালো হয়েছিল, এই যে প্রথমের দিকে এগুলো বেশ ভালোই দেখলাম জয়েন্টটা হলো, কিন্তু মাঝে মাঝে দেখলাম জয়েন্টটা এই যে এটা যেমন পুরটা দেখুন বেরিয়ে আছে, এটা লাগিয়েছি, এখন জানি না তেলে ভাজতে গিয়ে এটা কি হবে। সেই রকম মানে একটা প্রবলেমের মধ্যে আমি কিন্তু পড়েছি। তো আপনারা সেই বুঝে কিন্তু এই জিনিসটা কিনবেন কি কিনবেন না সেটা ভাববেন, এটা আমার কোনো ব্যাপারই না, আপনারা কিনলে কি না কিনলে কি, কেননা এটা তো সবার পছন্দের মেনু। আমার ভালো লেগেছিলো আমি কিনেছিলাম, আমি প্রবলেমে পড়েছি, আমার এটাতে কোনো ইন্টারেস্ট নেই, আপনারা কিনলে আমি টাকাও পাবো না কিছু না, কিন্তু সেটাই আমি বলে দিলাম আপনাদের সুবিধার্থে। তো দেখা যাক, এটা ভাজতে গিয়ে এবার পুরগুলো যদি বেরিয়ে যায় তাহলে খুবই মানে খারাপ লাগবে, আর যদি না বেরোয় তো খুব ভালো। তো চলুন এগুলো আমি এবার ভেজে নেব। এরকম বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তো তেল দিয়ে তেলটা হালকা গরম হচ্ছে, আমি কিন্তু এগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু মানে অল্প আছে, যেমন সিঙ্গারা ভাজা হয় সেইভাবে ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর এটা মানে সেদ্ধ হবে না, মানে ভাজা হবে না, ভেতর কাঁচা কাঁচা থেকে যাবে, সেই জন্য কিন্তু এটা সাবধানে ভাজতে হবে। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। সবাই বন্ধুদেরকে বলছি, আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে, আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণই ভালো লাগে, তাহলে উভয় বিন্দুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখুন এগুলো কিন্তু এখনো পর্যন্ত একটাও ছাড়েনি, ভগবান না করুক যেন না ছেড়ে যায়, পুরটা না বেরিয়ে যায়, কত খারাপ লাগে বলুন একটা জিনিস বানাতে গিয়ে যদি খারাপ হয়ে যায়। তো সেই জন্য এটা ভয়ে ভয়ে আছি যে এটা যাতে বেরিয়ে না যায়। তো চলুন এটা একটু ঢিমে আছে ভাজতে হবে, এটা ভেজে নিই, তারপর আমি আবার দেখাচ্ছি, সবগুলো ভেজে তুলে নিই আগে। এই দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এই দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে এইখানটা মানে মুখটা কিন্তু ফাঁকা হয়েছে, কিন্তু বেরোয়নি এখনো পর্যন্ত। তো এবার আমি এগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না, কেননা এগুলো যখনই তুলে নেব তারপরেও কিন্তু এটা একটু মানে গরমে লাল হয়ে যায় সব। তো এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা পুরটা আমি দেখালাম না, একই পুর আমি আগের ভিডিওতেই মানে বলেই দিয়েছিলাম যে আমি আরও রেসিপি করব একসঙ্গে, এই দুটো রেসিপি করার জন্য কিন্তু আমি পুরটা বেশি করে বানিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আমি আর পুরটা এখানে দেখালাম না। আপনারা তো অনেক আমার ভিডিও দেখেনি, আপনারা একটু প্লিজ ওইখানে দেখে নেবেন, আর যারা দেখছেন না ওই ভিডিওটা দেখেনি তারা কিন্তু ওই ভিডিওটা আমার দেখে নেবেন, তাহলেই পুরের রেসিপিটা পেয়ে যাবেন। আর পুরটা ঠিক মতো না দিলে কিন্তু এর স্বাদটাও ঠিক আসবে না। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখুন এই যে দুটো একটা মুখ খুলে গেছে, কিন্তু খুব বেশি পুর কিন্তু বেরোয়নি, আপনারা তেলটা দেখলেই বুঝতে পারবেন, তেলের মধ্যে যেটুকু পুর আছে খুব কম, একদমই কিন্তু বেশি মানে বেরিয়ে যায়নি। আমি তো বলেইছিলাম। এই দেখুন সমস্ত ভেজে তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর এটা আমরা এই টমেটো সসের সঙ্গে খাবো। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, অবশ্যই আপনারা এভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো আমি তো বললামই যে দেখুন একটু এগুলো এটা যেমন ফেটেছে কিন্তু পুরটা বেরোয়নি, তো প্রথমবার একটু প্রবলেম হতেই পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমাকে একটু ক্ষমা করে দেবেন এই ভিডিওটা দেখে, কারণ আমি নতুন ওই জিনিসটা ইউজ করেছি, ঠিক মতন ইউজ করলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।